সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আজকে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আজকে আপনারা সকলেই জানেন যে 1971 সালে এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার 43 বছর 53 বছর পরেও মনে করেন 24 ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এই দেশকে স্বাধীন করেছে। আর আমাদের গ্রাম পুলিশের এখন আমরা পরাধীনে রয়ে গেছি। কিন্তু কেন? আমাদের জীবনমান কিন্তু এখনো পরিবর্তন হয় নাই। আমরা কিন্তু এখনো স্বাধীন বাংলাদেশে পরাধীনের ভিতরে রয়ে গেছি। তাই আমরাও স্বাধীন রূপে ফিরতে চাই এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে। তো আপনারা যেখানেই আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করব, অনুরোধ করব, আপনারা অবশ্যই সকলেই চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং আমরা আমাদের দাবিগুলো যদি যুক্তির ভিতরে ভালোভাবে যদি উপস্থাপন করতে না পারি এই সময়ের সাথে সাথে, তাহলে আমরা অনেক পিছনে পড়ে যাব। তার পিছনে মনে করেন 250 বছরই কিন্তু আমরা পিছনে পড়ে রয়েছি, আর পড়তে চাই না। সব বাহিনী সবার অধিকার মাইনে নিতেছে, আমরা অধিকার শুধু একমাত্র মাইনে না। মানে আমাদের দোষটা কি, আমাদের প্রবলেমটা কি, বা আমাদের সমস্যাটা কি, ওনারা রাষ্ট্র বিষয়টা দেখবে। মানে আপনারা যদি সকলে বাড়িতে বই দেন, ঘরে বই দেন, লাইভগুলো দেখেন, একটু শেয়ার দেন, লাইক দেন, তাতে কি আমরা খুশি? আমরা কি খুশি? এটা ঠিক না। আপনারা যেখানে আছেন আপনারা সকলেই চলে আসবেন নির্বিধায়। এবং এই বাংলাদেশ গ্রাম পুলিশের দেখেন, আপনাদের জন্য আজকে দেখেন আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে কত মানুষ আছে, কত গ্রাম পুলিশ আছে, সকলেই আছে। হ্যাঁ, দেখেন কত কষ্ট করে আসে, স্বাধীন হওয়ার জন্য আসে, স্বাধীন করার জন্য আসে, সকলেই আসে আমাদের মাঝে। দেখেন, তারপরে যদি মনে করেন আপনারা যদি না আসেন তাহলে কেমন হবে বলেন? দেখতেছেন, আপনারা দেখেন একটা কুচক্র মোর বলতেছে আপনারা ঢাকা আসলে আপনাদের চাকরি থাকবে না। আপনাদের এইসব কথা যে বলে তারে দুইটা ইউনিয়ন থেকে দুইটা বাইরে মনে করেন বাইরে করেন, বাংলাদেশের যে কোনো ইউনিয়ন হোক, আপনারা শুধু নির্বিধায় চলে আসেন। আমরা দাবি না মানা পর্যন্ত আমরা ঢাকা থেকে লড়বো না। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুকরণ। দেখেন একটা হাজার হাজার মানুষ, একটা হাজার হাজার গ্রাম পুলিশ আছে দেখেন, আপনারা দেখেন। তারপরেও যদি আপনারা না আসেন, ঘরে বই থাকেন, কেন্দ্রীয় কমিটির যারাই বলবে ওটাই আপনারা বিশ্বাস করেন, তাহলে অতটা টাইম পাস করতেছেন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার, নির্দলীয় সরকার। আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের কোনো ভয়ভীতি নাই, আমরা আরো নিরাপত্তা সেফটির মাধ্যমে থাকবো। এই কথাটা কিন্তু সবারই বুঝতে হবে, সবারই মানতে হবে। কতগুলো আইন রুলস আছে, এই রুলস অনুযায়ী চললে আমাদের জীবনমান আরো পরিবর্তন হবে, আরো ভালো হবে। আর আপনারা যদি ঘরে বসে থেকে বলে মনে করেন আপনারা যান, আসতেছি, পরে আসবো, একটু পরে আসবো, ভাই অযথা টাইম পাস করতেছেন। নির্বিধায় চলে আসবেন, নির্বিধায়, মনে ভয় না নিয়ে চলে আসবেন। এবারে সংগ্রাম আমরা মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমরা গ্রাম পুলিশের স্বাধীনতার সংগ্রাম। আপনারা সকলে শুধু চলে আসবেন। দেখতেছেন, দেখেন, আমরা দেখেন বলো, কথা বলো। সবাই ঢাকায় আসেন, আমাদের জাতীয়করণ চাই, আমাদের চাকরির মান সম্মান এবং আমাদের যাতে কাজ করার মতো সব ধরনের সুযোগ সুবিধা সরকারে দেয়। সেই জন্য আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের জন্য এসেছি। আমরা সবাই মিলে আমাদের দাবি দিতে হবে জাতীয়করণ চাই, জাতীয়করণ। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, 1971 সালে এই দেশটা স্বাধীন হয়েছে, আবার 2024 সালে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু আমরা এই সময়ের বাংলাদেশে আমরা গ্রাম পুলিশরা এখনো কিন্তু পরাধীনে রয়ে গেছি। এই ব্যর্থতা হয়েছে আমাদের গ্রাম পুলিশের। আমরা এক নাই বিদায় দিকে আমরা এখনো পরাধীনে আছি। তাই আপনারা যেখানে আছেন নির্বিধায় চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা হয়তো জাতীয়করণ, না হয় আমাদের মৃত্যুবরণ, আপনারা সকলেই চলে আসবেন। আপনারা সকলেই দেখতেছেন, আপনারা যারা এই বেতন বৈষম্যে আমাদের কাছে দাবি থাকবে, আপনারা কেউ ওই দিক থেকে ঘোরাফেরা না করে আমাদের সাথে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা চলে আসবেন, আপনারা নির্বিধায় চলে আসবেন। সময় খুব কম, আমাদের হাতে সময় খুব কম। আপনারা যদি না আসেন তাহলে আমরা স্বাধীন করবো কিভাবে? আমরা স্বাধীন হতে পারবো না। নির্বিধায় বলতেছি চলে আসবেন। বড় ভাই কথা শুনে আপনারা ঘরে বসে থাকবেন না। এখনই আমাদের সময় ন্যায্য অধিকার আদায়ের, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আমরা দীর্ঘদিন যাবত সকলকে অনুরোধ করে বলতেছি, এই যান সাবিগুলো আছে, সাবিগুলোর ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা মনমস্তানা, সে কিন্তু আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। সেও স্বাধীন হতে চাই, বাংলাদেশে স্বাধীন, বাংলাদেশে আবার স্বাধীন হতে চাই। সেও এদিকে আসেন।
সমগ্র বাংলাদেশে গ্রাম পুলিশের সদস্য সংখ্যা হল আরে ৪৫,০০০। যদিও ব্যানারের সামনে দেখবেন। accurate হিসাব আমরা কেউ পাইনি, আমরা কেউ বলি ৪৬,৮৭০ জন। তো যাই হোক ৪৫,০০০, ৪০,০০০ যদি আমরা ধরি, আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন মোবাইলে লাইভ আছে। এই মুহূর্তে কৃষ্ণের মোবাইল থেকে লাইভ আছে। এই লাইভগুলো সারা বাংলাদেশের গ্রাম পুলিশ দেখে থাকে। আহ্বান জানাচ্ছে সমগ্র বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্যরা যারা এখনো বাড়ি বসে আছেন, তারা অতি শীঘ্রই আপনারা চলো চলো ঢাকা চলো, জাতীয়করণ বহাল করো, এই স্লোগানে অতি শীঘ্রই ঢাকা চলে আসবেন। যেভাবে আছেন সেভাবেই বাড়ি থেকে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে যে ইয়াং জেনারেশনের বীর সৈনিক, প্রত্যেকটা যোদ্ধা, এখানে কোনো নেতা না, এখানে কেউ নেতা না, প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই যোদ্ধা। আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, জাতীয়করণ আদায়ের জন্য কেউ ঘরে বসে থাকবেন না। অনুরোধ রইল, ফেসবুক মিডিয়াতে যে লাইভগুলো আছে এই লাইভগুলো দেখে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন সেখান থেকেই পোশাকটা পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। খাবার না থাকলে আমরা প্রয়োজনে পানি খেয়ে থাকবো, না খেয়ে থেকে কিন্তু মানুষ মারা যায় না। আমরা ঢাকা এসে জাতীয়করণ আদায় করে বাড়ি যাব। ধন্যবাদ সকলকে। হ্যালো সুপ্রিয় গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আপনারা কি শুনছেন? অবশ্যই শুনছেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাই কি বলছে, তারপরেও যদি আপনারা বিশ্বাস না করেন, আসবেন না, তাহলে আমাদের নিজের কপাল নিজে পুরন মারার সমান কথা। তাই গ্রাম পুলিশ আমাদের দাবি মানতে হবে, জাতীয়করণ দিতে হবে। গ্রাম পুলিশের ন্যায্য দাবি, গ্রাম পুলিশের ন্যায্য দাবি মানতে হবে। গ্রাম পুলিশ কথা বলেন কথা মাইক আরেকজন মাইক অপতায় না। এই ইমরান ভাই এই মুহূর্তে আমাদের গ্রাম পুলিশ ভাই সদস্য সাইদুর ভাই, তাকে তার কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে যারা আছি আমরা সকলেই কি গ্রাম পুলিশ। আমরা সকলেই এক জাতির এক ভাই, আমাদের মধ্যে কোনো বিধাভেদ নাই। আমরা এইখানে এসেছি একমাত্র আমাদের দাবি পূরণের জন্য। আমাদের একটি মাত্র দাবি, মাননীয় সরকারের কাছে আমাদের একটি মাত্র দাবি, আপনারা আমাদের এই চাকরিটাকে জাতীয় করুন। এর আগে একাধিকবার জাতীয়করণের নির্দেশ থাকলেও বর্তমানে হাইকোর্টের রাষ্ট্রপক্ষ আপিল করে আমাদের চাকরিটিকে জাতীয়করণে বাধা হয়ে দাঁড়িয়েছে। হাইকোর্টের বিচারপতিদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা অতি শীঘ্রই আমাদের এই রায়টি বাস্তবায়ন করুন। আপনারা যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি আবার পুনরায় দিন, যাতে আমরা সাধারণ মানুষ আপনারা সকলে অবগত আছেন, আমরা আজকে সকাল থেকে কর্মসূচি পালন করতেছি। কর্মসূচি কি, আমরা প্রয়োজন হলে কর্মবিরতি ডাক দেবো। আমাদের দাবি একটা জাতীয়করণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় পুরস্কার ছাড়বো না। আমরা হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। আপনারা যেখান থেকে আপনারা আমার লাইভে দেখতেছেন, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা সকলে নির্বিধায় চলে আসবেন জাতীয় পুরস্কারের সামনে। আর কেন্দ্রীয় কমিটি বা অমুক কমিটি তমুক কমিটির কথা বলবেন না। আমরা এক একজন গ্রাম পুলিশ আমরা যোদ্ধা। আমরা চাই আমাদের মান উন্নয়ন হোক, আমরা চাই আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলে মেয়েরা যেন ভালোভাবে চলতে পারে, ভালোভাবে ভালো স্কুলে পড়াশোনা করতে পারে। আমাদের দাবি তো একটাই। তারপরও যদি আপনারা না আসেন তাহলে আমাদের কি করবে ভাই আপনারা বলুন। আপনারা সকলে চলে আসবেন। দূরের কথা, আমরা যে ভালো কিছু খাবো তার কোনো উপায় নাই। যে টাকা বেতন পাই সে টাকা তো ভাই আমাদের যাতায়াত দ্বারাই চলে যায়, আবার খাবো কি? যদি আমাদের এই বৈষম্যকরণ না করা হয়, বৈষম্যহীনতা দূর করা না হয়,
তাহলে বোধহয় আমরা বেশি দিন সার্ভিস দিতে পারবো না। আমরা যেভাবে আছি এভাবে বেশি দিন থাকতে হলে আমাদের নাকেই মরতে হবে। আমরা মাননীয় সরকারের কাছে বলবো, আপনারা এমনকি ডক্টর ইউনূস স্যার, আপনি বিশেষ করে আপনি আমাদের এই গরিব ভাইদেরকে গ্রাম পুলিশ সেও একজন গ্রাম পুলিশ দেখেন, একটু লক্ষ্য করুন। আপনি দেখেন আমরা সারাদিন 24 ঘন্টায় বৈষম্য থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ মুক্তি চায়। এই যে কিছুদিন আগে যে ছাত্র বৈষম্য প্রতি আন্দোলন ছিল, সেখানেও আমাদের গ্রাম পুলিশদেরকে ডিউটি করতে হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদকে পাহারা দিয়েছি যাতে আমাদের এখানে কোনো অরাজনৈতিক কোনো ইয়া করা না হয়, অরাজকতা সৃষ্টি করতে না পারে, সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করতে না পারে। সেজন্য আমরা কঠোরভাবে সন্ত্রাসী মোকাবেলা করেছি। কিন্তু বিনিময় কি? আমাদের একাধিকবার আপনারা দেখেছেন বহু গ্রাম পুলিশ ভাই জীবন ত্যাগ করেছে, কিন্তু কারো কোনো বিচার হয় নাই। আমরা চাই আমাদের যে সমস্ত গ্রাম পুলিশদের জীবন দিতে হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হোক। সেই সাথে আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের দাবিকে আপনি সম্বোধন করুন এবং কি আমাদের চাকরিকে জাতীয়করণ করুন, আমাদের বেতনকে জাতীয় স্কেলভুক্ত করুন। কি বলেন সবাই? আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি জাতীয় বৈষম্য স্কেল, জাতীয় বৈষম্য মুক্তির স্কেল, বেতন বৈষম্য দূর করতে হবে, বেতন বৈষম্য দূর করতে হবে। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরশাদ ভাই স্টার্টিং করেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা এইখানে 43 দিন আপনারা সবাই এদিকে যান গা। দীর্ঘ 43 দিন অবস্থান আপনারা সবাই এদিকে যান গা। গ্রাম পুলিশ বাইরে আপনারা এদিকে যান গা। আমরা চলে যাবো, আপনারা এদিকে যান গা। দাবি দেওয়া তুলে ধরেছিলাম। যান গা, এদিকে যান গা। আমাদের সাথী ও বন্ধুরা, এই মেয়ে, আপনাদেরকে সাথে নিয়ে যে সকল দাবিগুলি একটা কাগজের লেখা আমাদের দাবিগুলো লেখা আছে, সবকিছু লেখা আছে। আমাদের দিতেছে তারা, করেন নাই। দিতেছে। আপনারা এই জানেন মেয়ে, কই যান? 2008 সালে আমাদের প্রজ্ঞাপন দেওয়া হয়। আপনাদের সাথে আজকে একটি লোকের পরিচয় করে দেয়, একটি গ্রাম পুলিশকে পরিচয় করে দেয়। আপনারা অবশ্যই ছিলেন, দেখেছেন, দেখেছেন, আমার খুব কাছের একজন বন্ধু, ভাই বলতে বলে চলে, আমার জন্য মনে করেন মানে আস্তে আস্তে জীবন দিয়ে দিবে। এরাই কিন্তু আমাদের সত্যিকারের বন্ধু বান্ধব, তারাই কিন্তু আমাদের গ্রাম পুলিশ বাহিনী। আমরা সকলেই কিন্তু আমরা গ্রাম পুলিশ বাহিনী। এখন আলামিন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আলামিন ভাইয়ের কথাটি আপনারা শুনবেন। আলামিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বেতন বৈষম্য দূর করতে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, আজকে আমরা এখানে এসেছি আমাদের যে দাবিটা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরার জন্য। যে আমরা কিছুদিন আগে অনলাইন জগতে দেখছি যে বাংলাদেশ নাকি স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমি বলতে চাই এই বাংলাদেশে সবাই যদি স্বাধীন হয়ে থাকে তাহলে স্বাধীন হয়নি শুধু আমাদের এই গ্রাম পুলিশ বাহিনী। রাষ্ট্রের প্রত্যেকটি কাজ করেও আজকে রাষ্ট্রের কোনো উপকার তারা পাচ্ছে না। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী গ্রামীণ জনপদকে শৃঙ্খলায় রাখতে এবং গ্রামীণ জনপদের মানুষকে সুন্দরভাবে রাখার জন্য তাদের জীবন দিয়ে 24 ঘন্টা ডিউটি পালন করছে। আপনারা জানেন করোনার সময় যখন কেউ ঘর থেকে বের হতে সাহস পায়নি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা লাশ কবর দেওয়ার জন্য, হোম কোয়ারেন্টাইন করার জন্য, জীবনের ঝুঁকি নিয়ে যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাদের পাহারা দেওয়ার জন্য, তাদের তদারকি করার জন্য গ্রাম পুলিশ বাহিনী এগিয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই গ্রাম পুলিশ বাহিনী এত ঝুঁকি নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি কাজ করে, কিন্তু এই রাষ্ট্র থেকে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের খেয়াল রাখা হয় না। বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীকে খেয়াল করা হয়, কিন্তু একটি বাহিনীকে শুধু খেয়াল করা হয় না, সেটা হলো গ্রাম পুলিশ বাহিনী। আমরা বলতে চাই যদি রাষ্ট্র সংস্কার করতে হয়, রাষ্ট্র সংস্কার যদি সত্যি করতে হয় তাহলে সকলকে করতে হবে। এই বাংলাদেশে সকলেরই স্বাধীনতা পাওয়ার অধিকার আছে, আর এই বাংলাদেশে শুধুমাত্র গ্রাম পুলিশের প্রয়োজনীয়তার ভিতরে থাকবে এটা কখনো সম্ভব না। যদি রাষ্ট্র একমাত্র আমরাই রয়ে গেছি পরাধীনের ভিতরে। মনে করেন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর 53 বছর চলে। এই 53 বছর পরে 2024 সালে আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতন। কিন্তু তৃতীয়বারের মতন আমরা থেকে স্বাধীন করতে চাই, আমরা পরাধীনে থাকতে চাই না, আমরা স্বাধীন হতে চাই এই বাংলাদেশ থেকে।
বেতন বৈষম্য থেকে আমরা স্বাধীনতা চাই। তাই আপনারা সকলে যদি না আসেন আমাদের কি একা পক্ষে সম্ভব? তাই আপনারা সকলে নির্বিধায় চলে আসবেন। রাষ্ট্র সংস্কারে এখনো অনেক কিছু বাকি আছে। যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্যারেরা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমি করজোরে অনুরোধ করতে চাই যে আমাদের গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ করা হোক এবং প্রত্যেকটি বাহিনীর ন্যায় আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ দিন। ধন্যবাদ, ধন্যবাদ। 100 টাকায় কোনো খরচ হয় না, অথচ তার পরিবার কিভাবে চালাবে? 5 জন 6 জন সদস্যের একটা পরিবার থাকলে তার 25-30 হাজার টাকা খরচ আছে। সেখানে 6,500 টাকা কিভাবে সরকার আমাদের বেতন দেয়? আমরা জানতে চাই গ্রাম পুলিশ সদস্য সবাই কোন আইনের মাধ্যমে আমাদের এই বেতন দেওয়া হয়। আমরা আমাদের যৌক্তিক দাবি জাতীয়করণ, আমরা জাতীয়করণ চাই। জাতীয়করণ যতক্ষণ না হবে, ঘোষণা তো যতক্ষণ না দিবে সরকার, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমরা প্রয়োজনে আমাদের সকল বাংলাদেশের সকল গ্রাম পুলিশ সকলকে আহ্বান করি, আপনারা এখন আর থেমে থাকেন না, ঘরে বসে চুপ করে থাকেন না, আপনারা চলে আসেন ঢাকা। দেশকে আবার স্বাধীন করতে হবে তৃতীয়বারের মতো। ঠিক আছে, 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতা 53 বছর পরে কিন্তু মনে করেন আমরা স্বাধীন হতে পারি না, আমরা এখন পুরোদিন রয়ে গেছি। তা আপনারা সকলে নির্বিধায় চলে আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তারপরে যদি না আসুন তার মানে আপনার নিজের কর্মের সাথে নিজের ভাগ্যের সাথে আপনি সেরিমনি করতেছেন। আপনার আল্লাহ তাআলার কাছে আপনার ভাগ্যের হিসাব দিয়ে করতে হবে। আন্দোলন না করলে আপনার আমার কারো জাতীয়করণ হবে না। রাইট। বউয়ের হাতে চুরি করে ঘরে পয়সা থাকার সময় এখন আর নাই। এখন সময় এসে গেছে, উপযুক্ত সময়। এই সময় আমাদের জাতীয়করণ করে নিতে হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে। রাইট, রাইট। আমরা বাংলাদেশের সকল গ্রাম পুলিশ ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই যে যেখান থেকে দেখতেছেন সেখান থেকে রেডি হয়ে আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় এসে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের আন্দোলনকে সফল করুন। ইনশাআল্লাহ আমরা জয়ী হবই, জয়ী হবই। আমরা কতদিন এভাবে থাকবো? দীর্ঘ সময় আমরা এভাবে থেকেছি, বিভিন্ন দাবি দেওয়া এই পর্যন্ত দেখিয়েছি, কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় নাই। আমরা আজকে এই আন্দোলনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এই আন্দোলন ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের এই জাতীয় বেতন স্কেল ঘোষণা করা না হবে। প্রয়োজন ক্ষেত্রে বাংলাদেশের সকল গ্রাম পুলিশ ঢাকায় অবস্থান করবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এবং আমার গ্রাম পুলিশ ভাই কৃষ্ণ রায় তাকে তার কথা আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ আমাদের দাবি সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম দিয়ে শুরু করতেছি। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আমার আদাব রইল। বিশেষভাবে আপনাদের সামনে আসলে কারণে যে আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীতে রয়েছে একটা ডিপার্টমেন্ট রয়েছে। ডিপার্টমেন্ট কিন্তু বহুত রয়েছে। সব ডিপার্টমেন্টের ভিতরে কিন্তু এই বাংলাদেশ গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের সবার আগে সর্বকালে আজ থেকে 250 বছর আগের এই ডিপার্টমেন্ট আজ পর্যন্ত 2024 সালে তারপরে আমাদের জীবনমান উন্নয়ন হয় না। এই একটা ব্যর্থতা, এই একটা গ্যাপ দেখার, এই ব্যর্থতা এই ড্রাইভার কে নিবে? আমাদের ইয়া থেকে জেট পর্যন্ত দ্বিতীয় দেখবেন একটা ভিটামিন ক্যাপ খুলে লেখা থাকে ইয়া থেকে জেট, মানে সম্পূর্ণ কিছু ভিটামিন থাকে এই ক্যাম্পিউটার মধ্যে। আমরা হয়েছি ইয়া থেকে জেট পর্যন্ত আমরা কাজ করে থাকি। সরকারের যে একটা তৃণমূলের যে সেবা আছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা নাই আমরা দিয়ে থাকি। আমাদের ভিতরে কোনো হিংসা নেই, আমাদের ভিতরে কোনো অহংকার নেই, আমরা কোনো দলীয় করি না, আমরা নির্দলীয়, আমরা গ্রাম পুলিশ বাহিনী, সময়ের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। তারপরেও 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 55 বছর পরে 2024 সালে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা এই দেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করছে তারা। কিন্তু আমি মনে করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কি আমরা কি স্বাধীন হতে পারছি? আমরা এখনোই স্মার্ট বাংলাদেশে কিন্তু আমরা পরাধীন রয়ে গেছি। আমরা নিজেকে স্বাধীন মনে করতে পারি না, কারণ আমাদের বেতন হচ্ছে 5,000 টাকা। ইউপি অঞ্চল
টাকা, সরকারি অংশ হচ্ছে 3250 টাকা, টোটাল হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা দিয়ে একটা জীবন মানে কিভাবে চলে? আমার বাড়ি থেকে, আমার ওয়ার্ড থেকে আমি টানায় যাই, প্রতিদিন আমার খরচ হচ্ছে 200 টাকা। মাস 200 টাকা খরচ হলে সপ্তাহে 4 যায়, মাসে কয়দিন যায়, কত টাকা থাকে আর কয় টাকা আমার প্লাস থাকে আপনারা বলেন? একটা মানুষের হাত টাউন বাড়ায় বর্তমানে 13,000 টাকা খরচ হয়। বাজার উদ্যোগ বলতে হয় আপনাদের সাথে। বর্তমানে আমাদের লজ্জা হয় যে আমরা এই ডিপার্টমেন্ট বাংলাদেশে যদি কোনো ভালো মানসম্মত যদি কোনো বাহিনী থাকে, একমাত্র এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আছে। কারণ আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা অহংকারের সাথে আমরা বলতে পারি যে আমাদের বেতন 5,500 টাকা, তারপরে আমরা কোনো কিছু করি না। তাই আমরা কোনো কিছু করতেও চাইলে ভবিষ্যৎ প্রয়োজনে আমাদেরকে যদি আপনারা ভাবতে পারেন যে আমাদের রাজপথ আজকে দিতে হবে, আমরা জীবনের বিনিময়ে কিন্তু আমরা তাই করতে হবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভগুলো দেখতেছেন, যে মিডিয়া সংবাদ মাধ্যম যে বাইরা বড় বাইরা যা মিডিয়া বাইরা যা এই ভিডিওগুলো করতেছে, আপনারা অবশ্যই চোখের সামনে বলতেছে। আমি বিনীতভাবে গ্রাম পুলিশ ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা যেখানে নিয়ে আসেন অতি সত্ত্বর অতি শীঘ্রই নিজের বাইকীয় উন্নয়নের জন্য আপনারা চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা সকলে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু বলে দিছে নিজের ভাগ্য করেন লাগিয়া, আর সেই ভাগ্যের সাথে যদি আমরা চিনিমিনি করেন তাহলে আল্লাহ তাআলা কোনো দায়ভার নাই এই জায়গায়। এই ভাগ্যের জন্য আপনার এই সব দিয়ে করতে হবে, মন সৃষ্টি করতে হবে। আপনি একজন পুরুষ, আপনি একজন পুরুষ হয়ে যদি আপনার ভাগ্য পরিবর্তন না করতে পারেন, তার মানে আপনি একজন কাপুরুষ। কাপুরুষ থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই, আমরা আমাদের মানে ন্যায্য দাবিগুলো আমাদের পূরণ করতে হবে। 2008 সালে তত্ত্বাবধান তার ছিল সভাপতি স্যার, ওনারা আমলে যে আমাদেরকে গ্র্যাজুইটি বাস্তবায়ন হয়েছিল, সেই গ্র্যাজুইটি ওনারা আমলে যে গ্র্যাজুইটি প্রকাশ করা হয়েছিল, সেই গ্র্যাজুইটি কিন্তু আজ পর্যন্ত আমাদের 17 বছর বাস্তবায়ন হয় নাই। আর বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা সকলের বিনীত প্রশ্ন থাকবে, এবং আমাদের যে 2008 গ্র্যাজুইটি বর্তমানে বাস্তবায়ন করবে, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না। প্রয়োজন হইলে আমরা কর্মবিরতি দেবো, প্রয়োজন হয় আমরা কর্মজীবন দেব, হয় আমাদের জাতীয়করণ নয় আমাদের মৃত্যুবরণ। আর আমি আপনাদের উদ্দেশ্যে কি কথা বলতে চাই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে মেয়েরা যে চুর হবে না, সন্ত্রাস হবে না, পেটাবাগ হবে, আমরা বলতেই পারি না। আপনারা বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আমাদের ভারতের হতে ব্যাপার আমরা চলতেই পারি না। তা আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে কি হবে, চুর হবে না, সন্ত্রাস হবে, পেটাবাগ হবে। আপনারা বলুন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমাদের সঙ্গে 250 বছর ধরে ছড়ানো করছে, আমাদের সঙ্গে করোনাময় আমাদের মতন গাধার মতন সারাদিন 24 ঘন্টা গাধার মতন কাজ করে আমাদের দিন শেষে 215 টাকা ঘরে কিনতে হয়নি। কেন আজকে হয়তো আমাদের গ্রাম পুলিশ ডিফেন্ডার দিতে অনেক দলমত আছে, অনেক দলই করে, অনেক দল আছে, দলের নাম বলবো না, যে যাই করেন আপনারা। আমি এইসব কথা বলতে আসি নাই, কোনো দলকে বা কোনো পার্টিকে আমরা খারাপ বলবো না। আমাদের উদ্দেশ্য একটা, আমরা গরিবের মধ্যে আমরা মুক্ত চাই, আমরা স্বাধীন বাংলাদেশে আমরা পরাধীন থাকতে চাই না, আমরা স্বাধীন চাই। স্বাধীন মানে আমাদের সরকারের যে একটা ন্যায্য দাবি আছে, আমরা যে গ্র্যাজটা পাইছি 19 থেকে 20 জন, সেই গ্র্যাজটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবো ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করবো। প্রয়োজন হলে আমরা আমাদের কর্মসূচি পালন করবো। আমাদের দাবি দিতে হবে, আমাদের দাবি যে যেখানে আছেন। আমি সর্বশেষভাবে বিনীতভাবে আপনাদের কাছে প্রার্থনা করবো, আপনারা কোনো ভয় পাবেন না, আমরা সবাই আমরা গ্রাম পুলিশ চালাচ্ছি, 47 গ্রাম পুলিশ। সবার উদ্দেশ্যে বলবো, আপনারা সকলেই চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের দায়িত্ব উন্নয়নের জন্য। ধন্যবাদ সকলকে। হ্যালো, ওই যে আপনারা নির্ভয়ে চলে আসবেন, আমরা
সরকার যদি আমাদের